আমি যেহেতু মালদ্বীপ থাকি, সবার একটা ফ্যান্সি ধারণা কাজ করে যে মালদ্বীপ তো আমরা প্রিমিয়াম একটা টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে জানি। তো এজন্য আমি আজকে খুবই নরমাল একটা ডে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আজকে ফ্রাইডে, এখন আমি ঘুম থেকে উঠেছি মাত্র। ঘুম থেকে উঠে এখন যাচ্ছি, হয়তো ব্রেকফাস্ট করব, সাথে কিছু গ্রোসারিও করব। এই তো, দেখতে থাকেন ব্লগটা, ওকে? এখন পুরো আইল্যান্ডে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেক নতুন নতুন গেস্ট হাউস রেডি হচ্ছে। তো সবাই আমাকে জিজ্ঞেস করেন বাজেট ফ্রেন্ডলি ট্রিপের ব্যাপারে। মালদ্বীপ মালদ্বীপ অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ একটা জায়গা ঘোরার জন্য, তবে তারপরেও আমি চেষ্টা করব এই আইল্যান্ডে, দিঘুরা আইল্যান্ডে একটা আপনাদেরকে গ্রস একটা ধারণা দেওয়ার জন্য। ইনশাল্লাহ কতটুকু বাজেট ফ্রেন্ডলি হবে আমি সেটা জানি না। আর মালদ্বীপে যারা ভিসার ব্যাপারে জানতে চান, অ্যাকচুয়ালি মালদ্বীপে এই মুহূর্তে হচ্ছে ফ্রি ভিসাটা অফ। তো ভিসা যদি কেউ এখান থেকে স্পন্সর করে তাহলে হয়তো বা আসার সুযোগ থাকে। আমি মেনলি যাচ্ছি এখন হেলথ সেন্টারের দিকে, কারণ আজকে ফ্রাইডে হলেও আমার হাজবেন্ডের হচ্ছে অনকল ডিউটি আছে। সো ও সকালবেলা উঠেই পেশেন্ট আসছিল, তো চলে আসছে। হেলথ সেন্টারে চলে এসেছি। আজকে যদিও ফ্রাইডে, কিন্তু ডাক্তারদের তো আমাদের কোনো ছুটি নেই। তো আমার হাজবেন্ডের আজকে অনকল ডিউটি ছিল। তো আজকে অবশ্যই এখানে পেশেন্ট কম, তাই ভাবলাম যে আজকে এই ফাঁকে একটু হেলথ সেন্টারটা একটু আপনাদেরকে দেখাতে পারি। তো লেটস গো। ওকে, এটা হচ্ছে রিসেপশন। রিসেপশন, তোমার রুমটা জাস্ট আজকে দেখে চলে যাব। আজকে কোনো অফিসিয়াল ডে না, তো এই জন্য। এটা হচ্ছে মেডিকেল অফিসারের রুম। অলরেডি পেশেন্ট দেখাও শেষ তার, সো এখন আসলে চলে যাওয়ার সময় হয়েছে, এই কারণে আজকে দেখালাম। হ্যালো বলবা সবাইকে? ওকে, আচ্ছা আমাদের বাকি কাজগুলো করি, চলো। আসতেছি আমরা একটু পরে। আগে গ্রোসারি করে এরপর ব্রেকফাস্ট করতে যাব, কারণ ফ্রাইডেতে খুব জলদি সবগুলো অফ করে দেয় নামাজের আগে। অনেক রোদ মালদ্বীপে, আসলে ওয়েদারটা অনেক গরম। হোল চিকেন নাও। না, এই বিফ না, এই বিফ না, এটা নেই না তো। তুমি চিকেনটাই নাও, বিফ এটা নিয়ে দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শপটা মন মতো সবকিছু পাইনি। এখন ভাবছি একটা ছোট একটা শপ আছে যেখানে বাংলাদেশি সব কিছু পাওয়া যায়, তো ওখানে গিয়ে দেখি যে ওপেন কিনা। অলরেডি 11টা বেজে গেছে আমাদের এখানে, তো বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে একটা। ভেবেছিলাম আর কি, ক্লোজ করে দিছে এই দোকানটা। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে দেখি আরেকটা শপ আছে, ওটাতে গিয়ে দেখি ওপেন কিনা। যদি ভালো লাগে তাহলে কিছু নেওয়া যেতে পারে। নাগেটটা নিয়ে নাও, নাগেট নিয়ে। এই যে সি ফুড, এই সি ফুডগুলো আমি কখনোই খাই নাই। আমি অ্যাকচুয়ালি এখন নিবও না, আমি জানি না, কিন্তু এগুলোর নামও আমি জানি না আসলে। মিক্স সি ফুড। প্রনটা নিয়ে আমি, এটা না। হ্যাঁ, একটা আপুর ব্লগ দেখে অনেক স্পাইসি। আমি এটা স্পাইসি, ওকে ওকে, তাহলে এটা একটা নিয়ে নাও। ঠিক আছে, আর এটাও নিয়ে নাও, এটাও দেখে মনে হচ্ছে এটা অনেক স্পাইসি হবে। একটা নিয়ে নিন, দেখি খেয়ে। একটাই নাও, যদি ভালো লাগে পর আবার নেওয়া যাবে। ওকে ওকে, গ্রোসারি করতে আসলে আমাদের মনে হয় আমরা সব কিছু নিয়ে নিব। এটাও স্পাইসি, আচ্ছা এটা নেওয়ার দরকার নেই। ওকে, আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এই যে দুইজন বাংলাদেশি আছে আমার সাথে। সুজন ভাই আসসালামু আলাইকুম বললেন, হ্যালো বললেন। ওকে, এদিকে নাও, ওই গোলটা নাও। এই তো আমার ফেভারিট। কয়টা নিব?
দুটো এটাই খাবো, এটার মধ্যে অ্যাকচুয়ালি অয়েলও কম থাকে। ওকে ডান। এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকে আমার ব্লগটা একেবারে নরমাল ডে ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা লাগতেছ? হ্যাঁ এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নামাজের সময় হয়ে যাবে, ঠিক আছে। তো এই তো এখন বাসায় চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।